এলাকায় এলাকায় তৃণমূলের মতন গুন্ডা বাহিনী নেই, তাই বিজেপি পার্টির হয়ে সরাসরি পুলিশ গুন্ডাগিরি করতে নেমে গেছে, সিধা একদম, মাঝে আর কোনো ব্যারিয়ার নেই। নওদা থানায় আমাদের কংগ্রেসের পার্টি অফিস, পুলিশ আমাদের তাই বলেছিল এই পার্টি অফিস আপনাদের, এই পার্টি অফিস দায়িত্ব আপনারা পাবেন, একটু অপেক্ষা করুন। 6টা পুলিশের সঙ্গে 6বার মিটিং হয়েছিল। তারপরে তাদের উপরে চাপ আসতে আরম্ভ করে সদ্য তৃণমূল ছেড়ে এনসিপিআই জয়েন করা ওখানকার এমপি তৃণমূল ভোটে জিতে এনসিপিআই দলে যোগদান করেছে, তাই তার সঙ্গে পুলিশের মদত শুরু হয়ে গেছে। কারণ এনসিপিআই মানে বিজেপি আর বিজেপি মানে এনসিপিআই। এখন বিজেপির ঘর জামাই হয়ে গেছে এনসিপিআই এখন বিজেপি পার্টির ঘর জামাই। তাই যে এমপিরা মুর্শিদাবাদ জেলায় মানুষের ভোটে জিতল, বিজেপিকে রুখতে হবে, সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতাকে রুখতে হবে বলে যে মুর্শিদাবাদের মানুষের কাছে এখানকার লোকসভার এমপিরা ভোট চেয়েছিল, আজকে দেখুন সেই সব মানুষের সঙ্গে গাদ্দারি করে, বেইমানি করে, শুধু নিজের পিঠ বাঁচানোর জন্য, পকেট বাঁচানোর জন্য, ধান্দা করার জন্য, আগামী দিনে ক্ষমতা ভোগ করার জন্যে তারা তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যোগদান করেছে। এনসিপিআইটা কি? ঘুরে ফিরে এনসিপিআই বিজেপির ঘর জামাই। সেই ঘর জামাইদের মদত করতে নেমে গেছে পুলিশ বাহিনী। যে পুলিশ বাহিনী, আমি যেদিন নওদায় পার্টি অফিস আমরা দখল নিতে মানে কি খুলতে গেছিলাম, সেদিন সেখানটায় পুলিশ বাধা দিল তো বটেই, বিশাল পুলিশ বাহিনী নিয়ে এসে আমাদেরকে আটকানো হলো। এবং সেদিনকে পুলিশ কথা দিল, পুলিশের আধিকারিকরা কথা দিল আমাকে যে আপনি যান, 3 থেকে 4 দিনের মধ্যে আমরা ফয়সালা করে আপনাদের পার্টি অফিস দিয়ে দেব। স্বাধীনতার দিন যখন সর্বত্র উৎসব পালিত হচ্ছে, তখন সেই পুলিশ ডাকাতি করে কংগ্রেসের অফিস দখল করতে পথে নেমে গেল। কারণ বিজেপির ঘর জামাই নেতা এনসিপিআই, তাকে খাতিরদারি করতে হবে। সরাসরি পুলিশ তালা খুলে দিচ্ছে, সেখানে গ্রিল কাটা হচ্ছে, তালা কাটা হচ্ছে মেশিন দিয়ে, পুলিশ দাঁড়িয়ে আছে। সেখানকার যে এনসিপিআইয়ের ঘর জামাই, তার জন্য 7 গাড়ি পুলিশের ব্যবস্থা হয়েছে, যাতে তাকে কেউ ফুলের আচরণ দিতে না পারে। এটা কোন স্বাধীনতা? পুলিশ কথা দিল 3 থেকে 4 দিনের মধ্যে পার্টি অফিস আপনাদের আমরা ফেরত দেবো, একটু অপেক্ষা করুন, অসুবিধা আছে। স্বাধীনতার দিন সেই পুলিশ কংগ্রেসের অফিস ভেঙে চুরে দখল করে দিচ্ছে এনসিপিআইকে। এটা কি স্বাধীনতা বলুন? ওদিকে কংগ্রেসের লোককে খুন হচ্ছে, এদিকে কংগ্রেসের অফিস জোর করে দখল করে নেওয়া হচ্ছে, ওদিকে অবসাদে একজন রাজনীতি ব্যক্তি আত্মহত্যা করছে। বাংলার চেহারা দেখুন খালি। আমরা প্রতিবাদ করবার জন্য যেতে চাইলাম, পারমিশন নাই। কালকে মুর্শিদাবাদের 100 পুলিশ নওদায় হাজির হয়ে গেছে, যদি আমি সেখানে যাই তার জন্যে অ্যারেস্ট করতে, গ্রেপ্তার করতে, মারধর করতে। আমাদের প্রোগ্রাম ছিল, কী করে যাব? আমরা প্রতিবাদ করার জন্য মিছিল করতে চাইছি, পারমিশন দিচ্ছে না ওখানকার পুলিশ। এ কোন জমানা দেখছি আমার মাথায় ঢুকছে না। তৃণমূল জমানায় তৃণমূলের দুর্বৃত্তদের মস্তানি ছিল, পুলিশ মদত করত, তৃণমূলের দুর্বৃত্তরা না পারলে পুলিশ যেত। এখন বিজেপির জমানায় তাদের যে ঘর জামাই এনসিপিআই, তাকে বাঁচানোর জন্য সারা মুর্শিদাবাদের পুলিশ বাহিনী সদা তৎপর। তাদের কোথাও যেতে হচ্ছে না। বিজেপির তো কর্মী নেই কোথাও যারা লড়াই করবে, সংঘর্ষ করবে, এরকম কর্মী নেই। বিজেপির ভোটার আছে, তাতে অসুবিধা নাই। সরাসরি পুলিশ বিজেপি পার্টির ডাইরেক্ট ক্যাডার হয়ে, ডাইরেক্ট কর্মী হয়ে তারা ময়দানে নেমে গেছে, অফিস দখল করছে, অফিস ভাঙছে। আমরা তো বসে থাকবো না, এই পার্টি অফিস দখল করেই ছাড়বো, আজ না হয় কাল। এই গাদ্দার, ওই নওদার যাকে আমরা বাস চিহ্নে আমি যা জিতিয়েছিলাম, কংগ্রেসের এমএলএ ছিল, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি ছিল, সেই গাদ্দার আজ স্বাধীনতার দিনে পুলিশ নিয়ে কংগ্রেসের অফিস দখল করছে। গোটা মুসলিম সমাজ তাকে বয়কট করেছে, গোটা মুসলমান সমাজ 3 গাদ্দারকে বয়কট করেছে। মুর্শিদাবাদের 3 এমপিকে, 3 গাদ্দারকে বেইমানি করেছে, 3 গাদ্দারকে বয়কট করেছে। এই 3 গাদ্দার
একটা জঙ্গিপুরের এমপি, মুর্শিদাবাদের এমপি আর বহরমপুরের এমপি, তারা মানুষের বিশ্বাসকে, তারা মানুষের ভরসাকে তারা বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে শুধু নিজেদের পিঠ বাঁচানোর জন্য আর বিজেপির দালালি করে বেঁচে থাকার জন্য। মানুষ তাদেরকে দেখছে, চিনছে, তাই একদিন যারা খালি হাত পায়ে ঘুরে বেড়াতো এখন তাদের পুলিশ লাগছে, সিকিউরিটি লাগছে ঘুরে বেড়ানোর জন্য। এই গাদ্দারদের মুর্শিদাবাদের মানুষ ক্ষমা করবে না।